নমস্কার, আমি প্রীতম। তোমাদের সকলকে স্বাগত এমএসপি কমফোর্ট ক্যাব সার্ভিসের আর একটা নতুন ভিডিওতে। টাইম বন্ধুরা 12টা 15, আর আজকে কিন্তু জার্নি শুরু করছি ঠাকুরপুকুর থেকে। ঠাকুরপুকুরে গ্যাস ফিল করলাম, 516 টাকার গ্যাস পেয়েছি। একদম লাস্টের দিকে গ্যাস ছিল বলে গ্যাস অনেকটাই কম গেছে, মানে 5.5 কিলো মতন গ্যাস গেছে। 600 কিলো গাড়ি ঢুকেছিল সকালে, সেই গ্যাসটাই দেওয়া কন্টিনিউ চলছিল। আর আজকে কিন্তু মহালয় পুজো লেগেই গেছে। আশা করি এই পুজোটায় সবাই ভালো আর্নিং হবে আর সবাই খুব ভালো করে পুজো কাটাবে। তো চলো, দেখা হচ্ছে আজকের ফার্স্ট ট্রিপ পেলে। বন্ধুরা, আমাদের জার্নি কিন্তু স্টার্ট, আর ডায়মন্ড পার্ক থেকে আজকের ফার্স্ট ট্রিপ পেয়ে গেছি। তো চলো ফটাফট কাস্টমারকে পিক আপ করি, দেখা হচ্ছে ড্রপ লোকেশন। আর টাইমটা তোমাদের বলে দিই, টাইম এখন 12টা 25। টাইম বন্ধুরা 1:30, আর পৌঁছে গেছি হাওড়া স্টেশন। অনেকটাই ফাঁকা। কাস্টমারকে ড্রপ করে দিলাম, টোটাল বিল তোমরা দেখলে 417 টাকা। রাস্তাঘাট ফাঁকা, শুধুমাত্র বাবুঘাটের ওখানটা একটুখানি ভিড় ছিল, কেন আজ মহালয়ের জন্য তর্পণ ফর্পণের ব্যাপার আছে, তো অনেকটাই ভিড়। সেরকম কিছু একটা ট্রাফিক এফেক্ট নেই, মোটামুটি গাড়ি চলছে, একটু স্লো আছে। আর আজকে যেহেতু রবিবার, স্ট্যান্ড রোড কিন্তু দুদিকেই খোলা থাকে, কিন্তু আজকে ওয়ান ওয়ের জন্য, বাবুঘাটের জন্য জাস্ট বাবুঘাট থেকে হাওড়ার দিকে গাড়ি আসছে, হাওড়া থেকে বাবুঘাটের দিকে গাড়ি যাচ্ছে না। ওটা নো এন্ট্রি করা রয়েছে বাবুঘাটে ভিড়ের জন্য। তো চলো এখন ওয়েট করি হাওড়া স্টেশনে, দেখি নেক্সট কোথাকার ট্রিপ পাই, দেখাবো তোমাদের। টাইম বন্ধুরা 2:30, আর কমপ্লিট করে নিয়েছি কিন্তু আমাদের সেকেন্ড ট্রিপ। হাওড়া স্টেশনে এত ফাস্ট ট্রিপটা পেয়েছি যে অ্যাকসেপ্ট করার সঙ্গে সঙ্গে কাস্টমার চলে এসছে, নিয়ে বেরিয়ে গেছিলাম। তো যদি তোমাদের বিলটা দেখাই, কাস্টমারের টোটাল বিল এসছে 534 টাকা। কমপ্লিট করে দিই। এই ট্রিপটায় বন্ধুরা 18 কিলোমিটারে আমি টোটাল পেয়েছি 460 টাকা। কাস্টমারের টোটাল বিল এসেছিলো 500, এটাও ছোটো একটা ভাড়া আছে কিন্তু না, এটা যাবো না, 535 টাকা, যার থেকে আমি পেয়েছি 459 টাকা। আর পার্কিং তো উবেরে অ্যাড থাকেই, তোমরা জানো। তো চলো এবারে দেখি নেক্সট কোথাকার ট্রিপ পাই, দেখাবো তোমাদের। লাস্ট ট্রিপটা জাস্ট কমপ্লিট করলাম, 230 টাকা কাস্টমার টোটাল এসেছিলো, 8.5 কিলোমিটার, আর আধ ঘন্টার মধ্যে ট্রিপটা কমপ্লিট। চলো এবারে দেখি নেক্সট কোথাকার ট্রিপ পাই। টাইম 3:30, নেক্সট ট্রিপ অ্যাকসেপ্ট করে নিয়েছি যাত্রী সাথীতে। কাস্টমারের পিক আপ পয়েন্ট দেখাচ্ছে কোথায় বুঝতে পারছি না, এটা মনে হচ্ছে সিএমআরআইয়েরই পিক আপ আছে। দেখি কাস্টমারকে একবার কল করে নিই। টাইম বন্ধুরা 4:10, আর সিএমআরআই থেকে পিক আপ করা ট্রিপটা কমপ্লিট করলাম, 190 টাকা তোমাদের দেখালাম। এবারে আছি এখন ঢাকুরিয়া গোলপার্ক। তো চলো নেক্সট কোথাকার ট্রিপ পাই তোমাদের দেখাবো। টাইম বন্ধুরা 4:15, আর আমাদের নেক্সট রাইড কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছি। একটু দূর থেকে পিক আপ আছে, দুপুরবেলার টাইম, চলো চলে যাই। কিলোমিটারটা বেশি, টাইমটা কম, ফাঁকা রাস্তা, বেকার টাইম নষ্ট করে তো লাভ নেই, পিক আপ করে নিয়ে এখান থেকে বেরিয়ে যায়। কমপ্লিট করলাম বন্ধুরা যাত্রী সাথীতে নেওয়া এই ট্রিপটা, আর টাইম হয়ে গেছে এখন 4:55। সিএনজির কন্ডিশন যদি তোমাদের দেখাই, 2 পয়েন্ট মাত্র সিএনজি পড়ে আছে, কাজেই ট্রিপও করতে হবে, সিএনজিও নিতে হবে। আর আছি এখন বেহালা চৌরাস্তা, রাজা রামমোহন রায় রোড। চলো দেখা হচ্ছে নেক্সট ট্রিপ পেলে। নেক্সট ট্রিপ আমাদের অ্যাকসেপ্টেড, একদম ড্রপ পয়েন্টের 130 মিটার থেকে। তো চলো কাস্টমারের লোকেশনে পৌঁছে কাস্টমারকে পিক আপ করে, আর ট্রিপটা একদম ছোট্ট ট্রিপ আছে, দেখাবো তোমাদের কত টাকা ট্রিপ। এই ট্রিপটা কমপ্লিট করলাম বন্ধুরা, আর দেখতে পাচ্ছ 2 কিলোমিটারে 150 টাকার ট্রিপ। এরকম ট্রিপ দিলে তো আর কোনো কাজ করার দরকারই নেই, শুধু গাড়ি চালিয়ে যাবো, কিন্তু না, এটা বাই চান্স হয়ে যাচ্ছে এখন পুজোর টাইম বলে। তো চলো আমাদের নেক্সট ট্রিপও কিন্তু আমরা পেয়ে গেছি যাত্রী সাথীতে আবার। যাব বাবা, কোথায় গেলি? এই তো দেখাচ্ছে যাত্রী সাথী সার্ভারটা, কিন্তু এখনও অতটাও অ্যাডভান্স হয়নি, টাইম লেগে যায়। 2 মিনিটের পিক আপ আছে। চলো কাস্টমারকে পিক আপ করি, দেখা হচ্ছে ড্রপ পয়েন্টে। কমপ্লিট করলাম বন্ধুরা এই ট্রিপটা যাত্রী সাথীতে 318 টাকায়, আর পৌঁছে গেছি গড়িয়া স্টেশন। অ্যাকচুয়ালি এই ট্রিপটা নেওয়ার কারণ হলো গড়িয়াতে কিন্তু সিএনজি অ্যাভেলেবেল ছিল, সেই জন্যই গড়িয়ার দিকে আসা। তো চলো এবারে গড়িয়ার দিকে যাই, দেখি সিএনজির কী খবর।
ফার্স্ট যে আপডেট পেলাম বন্ধুরা, গড়িয়াতে কিন্তু সিএনজি শেষ হয়ে গেছে, তাই গড়িয়ার দিকে আর যাচ্ছি না। এখান থেকেই আর একটা ট্রিপ পেয়ে গেছি। তো চলো পিক আপ পয়েন্টে পৌঁছাই, কাস্টমারকে পিক করি, দেখা হচ্ছে তোমাদের সাথে ড্রপ লোকেশন। পৌঁছে গেছি বন্ধুরা সাঁতরাগাছি। কাস্টমারের বিল টোটাল 442 টাকা এলো। ড্রপ হয়ে গেছে কাস্টমারের। এবারে চলো সিএনজি নিতে যাই। এখান থেকে কাছাকাছি আছে অঙ্কুরাটি পাম্প আর নিবরা পাম্প। চলো যেখানে সিএনজি পাবো সেখান থেকে সিএনজি নেবো। আর সিএনজি কিন্তু আমার আসার পথেই শেষ হয়ে গেছে, এখন গাড়ি পেট্রোলে চলছে। নিবরা পাম্পে পৌঁছে গেছি বন্ধুরা। টাইম এখন 7:21। আর লাইনে লাগিয়ে দিই, মোটামুটি আছে 15-20টা মতন গাড়ি। চলো আগে গাড়িটা লাইনে লাগাই, তারপরে তোমাদেরকে ডিটেলসে বলছি। এই পাম্পে বন্ধুরা এত লাইন হয় না, কিন্তু আজকে লাইন হওয়ার কারণ হচ্ছে ওদের একটা নজল ভেঙে গেছে, আর একটা নজল দিয়ে শুধুমাত্র গ্যাস দিচ্ছে, নাহলে ডবল নজল করে দিলে এত লাইন হয় না, যার জন্য এতটা লাইন লেগে গেছে। চলো দেখি, এখন তো টাইম হয়ে গেল অনেকটাই, 7:15 বাজে, কতক্ষণে গ্যাস নিয়ে বেরোতে পারি দেখি। আর যে বলে রাখি, সাঁতরাগাছি থেকে মোটামুটি নিবরা পাম্প 6 কিলোমিটার মতন পড়ে। যারা সাঁতরাগাছির দিক থেকে আসছো, তারা যদি নিবরা পাম্পে আসতে চাও, তারা অঙ্কুরাটি মোড়ে এসে ওখান থেকে ইউটার্ন করলেই নিবরা পাম্প পড়বে। তো চলো দেখা হচ্ছে গ্যাস নেওয়ার পর। তাহলে সামনে একদম চলে এসেছি। গ্যাস নেওয়া কমপ্লিট, টাইম 8:10, 8.5 কিলো গ্যাস গেছে টোটাল। পেমেন্ট হয়েছে 806 টাকা। চলো এবারে সাঁতরাগাছি স্টেশনের দিকে আবার এগোই ভাড়ার জন্য। দেখা হচ্ছে সাঁতরাগাছি স্টেশনে। টাইম বন্ধুরা 8:30, আর পৌঁছে গেছি সাঁতরা স্টেশনে, দাঁড়িয়ে আছি সার্ভিস রোডে। এখানে এসে কিন্তু বন্ধুরা ডিভাইসের কোনো সাড়া শব্দই নেই কোনো কিছুতে। তো দেখি কতক্ষণে লাস্ট ট্রিপ বাজে। ট্রিপ তো নিয়ে বেরোতে যাবে, কেন এমটি করে তো গিয়ে লাভ নেই। যারা প্রশ্ন করছিলে আমার ভিডিও যারা দেখো রেগুলার, যে ভিডিও কেন ডেলি আসছে না, দাদা এই টাইমটা সত্যি কথা বলতে একটু ইএমআই প্রেশার ছিল, আরও নানা রকম প্রেশার ছিল, ডিভাইসগুলো একটু প্রবলেমেটিক হয়ে যাচ্ছিলো, যার জন্য কদিন ভিডিও করিনি। আর মার্কেটেও সেরকম একটা কিছু ভালো ছিল না যে তোমাদেরকে ইন্টারেস্টিং কিছু দেখাবো, ওই জন্য ভিডিও কদিন দিইনি। তবে আজকে থেকে স্টার্ট করছি, পুজোর সব কটা দিন রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো দাদা। আর দেখি এবারে নেক্সট কোথাকার ট্রিপ পাই আর কতক্ষণে পাই, কেন টাইম অনেকক্ষণই হয়ে গেল বসে আছি, ডিভাইসে কোনো সাড়া শব্দ নেই। দেখা হচ্ছে নেক্সট ট্রিপ পেলে। টাইম বন্ধুরা 10:40, আর কিন্তু পৌঁছে গেছি নিউ টাউন। সাঁতরাগাছি থেকে পিক আপ করেছিলাম 9:14, আর কাস্টমারকে জাস্ট ড্রপ করলাম। কাস্টমার টোটাল ভাড়া এসছে 784 টাকা। তো চলো ট্রিপটাকে করি কমপ্লিট। এবারে দেখি নেক্সট কোথাকার ট্রিপ পাই। অনেকক্ষণ হয়ে গেল বসে আছি নিউ টাউনে, কিন্তু কোনো ভাড়া পেলাম না। 11:30 বাজে, কী করবো জানি না। আজকে এমনি সানডের বাজার, নিউ টাউন থেকে হয়ে যাওয়া উচিত, দেখি কতক্ষণ বসতে হয়। ভাড়া বাজছে, একটা দুটো ভাড়া বাজলো, সব ছোট ছোট ভাড়া, মানে এই লোকাল নিউ টাউন। আমি একটু বেরিয়ে যেতে চাইছি এখান থেকে, দেখি কতক্ষণে পাই, কেন নিউ টাউনে বেশি রাত করলে আবার বসেই থাকতে হবে, পাওয়া খুব মুশকিল। ট্রিপ বন্ধুরা একটা অ্যাকসেপ্ট করলাম, এটা নেতাজি নগরের ট্রিপ আছে, দেখি কোথা থেকে কাস্টমারের পিক আপ আছে, কাস্টমারকে একবার কল করে নিই। রাত হয়েছে তো, নিজেই কাস্টমার ক্যান্সেল করে দিল। টাইম বন্ধুরা 11:15, অপেক্ষা করতে করতে টায়ার্ড হয়ে পড়েছি, রেস্ট নিয়ে নিই। কী বাজছে, গোপালপুর রাজারহাট না, সব এখানকারই লোকাল ট্রিপ। আরও মানে নিউ টাউনের বাইরের দিকে নিয়ে যাবে, তো ওদিকে গেলে আরও চান্স কম। তো ওই জন্য এখানে আপাতত রেস্ট নিয়ে নিয়েছি, সিট হেরিয়ে দিয়েছি, শুয়ে পড়েছি। দেখি কতক্ষণে নেক্সট ট্রিপ পাই, বেকার খালি গাড়ি দৌড় করিয়ে কোনো লাভ নেই। 1টা বেজে গেল বন্ধুরা, বসে আছি এখনো নিউ টাউনে। ট্রিপ কিন্তু আসছে একটা দুটো করে ট্রিপ আসছে, কিন্তু এতটাই কম্পিটিশান মার্কেটে, জাস্ট 1 সেকেন্ডের আওয়াজ হচ্ছে, আঙুল পৌঁছাতে পৌঁছাতে অ্যাকসেপ্টেড, কি বলবো আর। আপাতত উবেরে একটাও ট্রিপ বাজেনি, যা বাজলো সব র্যাপিডোতে, যাত্রী সাথীও কিছু বাজেনি। অনেক বাজে এখন 1:05। তো চলো এখন আর ওয়েট করবো না, যাবো বাড়ির দিকে। খালি গাড়ি গেলে খালি গাড়ি যাবো, যদি কিছু পাই তো তোমাদের দেখাবো। পৌঁছে গেছি বন্ধুরা রুবি হসপিটাল, আর পিক আপটা পেয়েছিলাম সেক্টর 5 থেকে। ড্রপ করা হয়ে গেছে কাস্টমারকে,
11 কিলোমিটারের ট্রিপ ছিল, টোটাল আমার আর্নিং হলো 269 টাকা। যাই হোক, খালি তো আসতে হলো না, মোটামুটি সাউথ কলকাতার দিকে ঢুকতে পেরেছি, এটাই অনেক অত রাত্রিরে। এবারে দেখি নেক্সট কিছু বাজে কিনা, নাহলে এখান থেকেও মোটামুটি প্রায় 17-18 কিলোমিটার আমার গ্যারেজ, জানি না কি করব। টাইম এখন 2:30। বন্ধুরা, রুবি থেকে খালি গাড়ি নিয়ে ড্রপ খেতে খেতে চলে এসেছি মহাবীরতলা। এসে দেখলাম গ্যাসের লাইন কম আছে, ওই যে পাম্প, আর মোটামুটি 7-8টা গাড়ি বাইরে আছে। পাম্পের ভেতরেও মোটামুটি গাড়ি হবে, মোট 15টা মতন গাড়ি আছে। আর আমার যদি সিএনজির কন্ডিশন দেখায় বন্ধুরা, হাফ ট্যাঙ্কির একটু উপরে আছে। তো ওই জন্য ভাবলাম যে রাত যখন জাগছি গ্যাসটাকে কমপ্লিট করে নিই, কালকে সকালে একটু আরামসে বেরোনো যাবে। তো চলো দেখি কতক্ষণে গ্যাস নিয়ে বাড়ি যেতে পারি। এখন বাজে 3:30 টাইম বন্ধুরা, 5টা। আর বুঝতেই পারছো কি অবস্থা, কিরকম রাত্রে কিরকম গ্যাসের সার্ভিস এরা দেয়। লাইন দিয়ে তুমি ঘন্টার পর ঘন্টা তোমার কেটে যাবে, তুমি আর গ্যাস নিতে পারবে না। যাই হোক, 1.5-2 ঘন্টা লাইন দিয়ে গ্যাসটা নিলাম। গ্যাস তো ফুল তো পেলামই না, 2 কিলো মতন গ্যাস গেছে। দেখা যাক কালকে সকালে রিপোর্ট পাওয়া যাবে কি গ্যাস পেয়েছি, মাইলেজ ভালো দিল কিনা। বন্ধুরা, 5:30 গাড়ি ঢুকিয়ে দিয়েছি গ্যারেজে। টোটাল গাড়ি চালিয়েছি 193 কিলোমিটার, আর্নিং হয়েছে 3478 টাকা। যাই হোক, টাইম আজকে অনেক বেশি লেগে গেল, কিলোমিটারটাও একটু বেশি গেল। কেন কি দেখলে যে রুবি থেকে পুরো গ্যারেজ অব্দি খালি নিয়ে আসলাম। সকালেও গ্যারেজ থেকে ঠাকুরপুকুর খালি গেছে সিএনজির জন্য। চলো আজকে আর এখন কথা বাড়াচ্ছি না, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, খুব মন দিয়ে কাজ করো, টাটা।